হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একবার খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করতে। আজকের আলোচনার বিষয় হলো ফ্রেজাল ভার্ব পিক আপ কত রকম ভিন্ন ভিন্নভাবে ব্যবহার হয়। ইনফ্যাক্ট যে কোনো ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে দেখা যায় সেটা একটি অর্থের পাশাপাশি একটি মূল অর্থের পাশাপাশি বিভিন্ন রকম ভিন্ন ভিন্ন ওয়েতে সেটা ব্যবহার হচ্ছে। তো আজকে সেরকমই পিক আপ যে ফ্রেজাল ভার্বটা আছে সেটার বিভিন্ন রকম রূপ নিয়ে আলোচনা আমি করতে চলেছি। ইনফ্যাক্ট তোমাদের মধ্যে একজন আমাকে এই ধরনের বা এই ভিডিওটা আনতে আমাকে রিকোয়েস্ট করেছিলে, যেখানে পিক আপ ফ্রেজাল ভার্বের বিভিন্ন রূপ নিয়ে আমি বলবো। তো সেই জন্যই চলে আসলাম আমি এই ভিডিওটা নিয়ে। তবে তার আগে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো বা যারা সাবস্ক্রাইব এই মোমেন্টে যারা হয়তো করে রেখেছো অলরেডি বা হয়তো করবে এরকম ঠিক করেছো, তো সাবস্ক্রাইব যখন করবে, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেখো একটা বেল আইকন আছে, ওটাকেও প্রেস করো। সেখান থেকে অল নোটিফিকেশানটাকে হিট করে নিও, তাহলে সুবিধা হবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা সেই নোটিফিকেশানটা পাবে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে তোমরা যারা অনেকে সাবস্ক্রাইব করে রেখেছো, ভিডিও আপলোড করার পরেও তারা নোটিফিকেশান পাচ্ছ না, ফলে হয়তো তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি বাট তোমরা দেখতে পাচ্ছ না। এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে এবং সেটা আমি জানতে পেরেছি রিসেন্টলি, সেই জন্য আমি তোমাদেরকে আরও এই ব্যাপারটা নিয়ে বলে রাখছি। যখন তোমরা সাবস্ক্রাইব করবে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে নিও। যাই হোক, তো আজকের ভিডিও এসো এবার আমরা টপিকটা যেটা আমি বললাম সেটা আমরা এবার দেখে নিই বিষয়টা ঠিক কেমন হচ্ছে। খুব ইন্টারেস্টিং। পিক আপ ফ্রেজাল ভার্বের বিভিন্ন রকম রূপ আমরা এখানে দেখতে পাবো। প্রথম যে মূল রূপটা যেটার সঙ্গে আমরা খুব পরিচিত সেটা হলো তোলা। পিক আপ মানেই মনে হয় যে ওই তো পিক আপ করে নে, মানে মাটি থেকে তুলে নে, এরকম একটা ব্যাপার। এই সেন্সে আমরা এটার ব্যবহার দেখে থাকি। এক্সাম্পল দেখে নাও, সে মেঝে থেকে বইটা তুলতে নিচু হলো। মেঝেতে একটা বই আছে, সেটা তুলতে সে নিচু হলো। এই ক্ষেত্রে আমরা পিক আপ ব্যবহার করব। তাহলে ট্রান্সলেট করলে লাইনটা হবে হি বেন্ট ডাউন। নিচু হওয়া মানে বেন্ট করা, ঠিক আছে? তো এটা পাস্ট টেন্স হয়েছে, সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য বেন্ট হয়ে গেল। হি বেন্ট ডাউন টু পিক আপ, তুলতে, মাটি থেকে তুলতে, দ্য বুক ফ্রম দ্য ফ্লোর। ফ্লোর মানে মেঝে বা মাটি, সেইখান থেকে তোলা হচ্ছে বইটা, তাই মেঝে থেকে যে বইটা তুলছে সেই সেন্সে পিক আপের ব্যবহারটা আমরা এখানে দেখতে পেলাম। ওকে, এবার দেখে নাও এই তোলা ছাড়া আর কোন ধরনের অর্থে আমরা পিক আপ ব্যবহার করতে পারি। নেক্সট যে সেন্সটা আসছে সেটা হলো সংগ্রহ করা। সংগ্রহ করা, এই সেন্সে আমরা পিক আপ শব্দটা ব্যবহার করতে পারি। কিভাবে? এক্সাম্পল দেখো, স্বেচ্ছাসেবকরা আমাদের কাছ থেকে অনুদান তুলে নিল। অনুদান তুলে নিল, তুলে নিল মানে অনুদান সংগ্রহ করলো, বিভিন্ন লোকজনের বাড়ি বাড়ি গিয়ে তারা হয়তো অনুদানটা সংগ্রহ করলো। এখানে যে সেন্সটা, তুলে নেওয়া মানে এরকম মাটি থেকে তুলে নেওয়া নয়, মানে সংগ্রহ করা, এরকম অর্থে আমরা পিক আপ ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে লাইনটা হবে দ্য ভলেন্টিয়ার্স। স্বেচ্ছাসেবক, সেই সেন্সে ভলেন্টিয়ার শব্দটা ব্যবহার করা হয়েছে। সো দ্য ভলেন্টিয়ার্স পিকড আপ ডোনেশনস ফ্রম আস, আমাদের থেকে ডোনেশন সংগ্রহ করলো, তো সেই অর্থে পিক আপ এর ব্যবহার হয়েছে। এখানে টেন্স অনুযায়ী পিকড আপ হয়ে গেল। নেক্সট ওয়ানটা দেখো, পরিপাটি করা। পরিপাটি মানে পরিষ্কার পরিপাটি করে রাখা, এরকম একটা সেন্সে কোনো ঘর দোর গুছিয়ে রাখা, এরকম ধরনের অর্থে আমরা এটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, পার্টি শেষ হওয়ার পর তারা ঘরটিকে পরিষ্কার পরিপাটি করে নিল। ঘরটা ময়লা হয়ে গিয়েছিল, বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, সেগুলোকে সব সরিয়ে ঘরটাকে পরিষ্কার পরিপাটি করা হলো। এরম অর্থে পিক আপ ব্যবহার করা যায়। এক্সাম্পলটার যে দিলাম এটা ট্রান্সলেশনটা দেখে নাও, দে পিকড আপ দ্য রুম আফটার দ্য পার্টি এন্ডেড। দে পিকড আপ দ্য রুম মানে ঘরটাকে তারা গুছিয়ে নিল, ঘরটাকে তারা পরিষ্কার পরিপাটি করে নিল। কখন? আফটার দ্য পার্টি এন্ডেড, পার্টিটা যেই শেষ হলো তারপরে। ওকে, নেক্সট ওয়ান দেখো, গাড়িতে তোলা। কাউকে গাড়িতে তোলা, এরকম অর্থে আমরা পিক আপ ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখে নাও, ট্যাক্সি ড্রাইভার 3 জন যাত্রীকে তুলে নিল। এই যে তুলে নেওয়া সেন্সটা আসলো, এখানে তুলে নেওয়া মানে অ্যাকচুয়ালি গাড়িতে তোলা, এটা বলা হচ্ছে। এরকম অর্থে আমরা পিক আপ ব্যবহার করে থাকি এবং এটাও খুবই কমন একটা ব্যবহার। তো ট্রান্সলেট করলে হবে দ্য ট্যাক্সি ড্রাইভার পিকড আপ 3 প্যাসেঞ্জার্স। ওকে, এখানে পিকড আপ মানে পিক আপ শব্দটা যে ব্যবহারটা হলো, ফ্রেজাল ভার্বটার যে ব্যবহার হলো, এটা ওই গাড়িতে তুলে নেওয়া অর্থটাকে তাহলে বোঝালো। নেক্সট ওয়ানটা দেখো, হঠাৎ কিছু পেয়ে যাওয়া। কোনো জিনিস হয়তো কোথাও যাচ্ছ, যেতে যেতে হঠাৎ করে পেয়ে গেলে, এরকম একটা সেন্সে, সেক্ষেত্রে আমরা পিক আপ ব্যবহার করে থাকি। এক্সাম্পল, ইউরোপ ভ্রমণের সময় তিনি একটি বিরল মুদ্রা হঠাৎ পেয়েছিলেন। ইউরোপ ভ্রমণের সময় তিনি একটি বিরল মুদ্রা হঠাৎ পেয়েছিলেন, সেটা তার এক্সপেক্টেড ছিল না, হঠাৎ করে তিনি পেয়ে গেলেন একটা কোনো বিরল মুদ্রা। তো এই যে সেন্সটা, এক্ষেত্রে আমরা ব্যবহার করব পিক আপ। ট্রান্সলেট করলে হবে শি পিকড আপ আ রেয়ার কয়েন ডিউরিং হার ট্রিপ টু ইউরোপ। যখন ইউরোপ গেছিলেন সেই সময়ে
তার ওই ট্রাভেল করার সময়তে পিক আপ করলেন, মানে মাটি থেকে তিনি হঠাৎ করে হয়তো তুলে পেয়েছেন, বা মাটি থেকেই নয়, যে কোনো জায়গা থেকে তিনি তুলতে পারেন, যে কোনো জায়গা থেকে তিনি ওটা পেয়েছেন, সেই হঠাৎ করে সেটা পেয়ে যে ছিলেন, এই সেন্সটা বোঝানো হলো এখানে পিক আপ ফ্রেজাল ভার্বের মাধ্যমে। তো এরকম অর্থে আমরা এটার ব্যবহার দেখতে পাই। এছাড়া নেক্সট কী আছে দেখো, শিক্ষার মাধ্যমে অর্জন করা। কোনো জিনিস যদি শিক্ষার মাধ্যমে কোনো একটা কিছু তুমি জীবনে অর্জন করলে, এরকম সেন্সে আমরা পিক আপ ব্যবহার করতে পারি। কিভাবে দেখো, এক্সাম্পলটা দিচ্ছি। ইন্টার্নশিপের সময় তিনি বেশ কিছু নতুন দক্ষতা অর্জন করেছিলেন। আমরা জানি যে জবের যে ইন্টার্নশিপের ব্যাপারটা থাকে, ইন্টার্নশিপের সময় আমরা অনেক কিছু শিখি এবং তার সাথে সাথে আমরা নিজেদের একটা এক্সপিরিয়েন্স তৈরি করি। এরকম ধরনেরই সেন্সে লাইনটা বলা হয়েছে, ইন্টার্নশিপের সময় তিনি বেশ কিছু নতুন দক্ষতা অর্জন করেছিলেন। তো এই যে দক্ষতাটা তিনি অর্জন করেছেন, এরকম সেন্সে আমরা পিক আপের ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে, হি পিকড আপ সেভারাল নিউ স্কিলস ডিউরিং হিজ ইন্টার্নশিপ। হি পিকড আপ, তিনি এখানে এই যে অর্জন করছেন, এই অর্জন করাটা শিক্ষার মাধ্যমে অর্জন করছেন, এরকম সেন্সে পিক আপ ব্যবহার হলো। সিম্পল পাস্টে আমরা ব্যবহার হতে দেখছি পিকড আপ। তো সেভারাল নিউ স্কিলস, বেশ কয়েক রকমের সে দক্ষতা আর কি অর্জন করছে। কোথা থেকে না, ডিউরিং হিজ ইন্টার্নশিপ, যখন সে ইন্টার্নশিপটা করছে সেটার মাধ্যমে। তাহলে পিক আপ মানে হলো এই যে সেন্সটা শিক্ষার মাধ্যমে অর্জন করা, সেটা এখানে বুঝতে পারলাম। নেক্সট ওয়ানটা দেখো, কেনা। কিছু একটা জিনিস কিনছো, এরম অর্থে বলতে পারি। কিভাবে, এক্সাম্পল দেখো, অনলাইন সেলের সময় তিনি একটি নতুন ল্যাপটপ কিনলেন। অনলাইনে সেল চলছে, সেই সময় তিনি একটা নতুন ল্যাপটপ কিনলেন। এই যে কেনাটা, এই সেন্সে পিক আপ লিখবো। তাহলে হি পিকড আপ আ নিউ ল্যাপটপ ডিউরিং দ্য অনলাইন সেল। হি পিকড আপ মানে এখানে কিন্তু তুললো না, তাহলে পিকড আপ মানে হচ্ছে কিনে নিল, এরকম সেন্সে। হি পিকড আপ আ নিউ ল্যাপটপ ডিউরিং দ্য, কোন সময়, ডিউরিং দ্য অনলাইন সেল, এরকমভাবে। নেক্সট ওয়ান দেখো, আক্রান্ত হওয়া। কোনো রোগে বা কোনো কিছুতে কেউ আক্রান্ত হয়েছে, এরম সেন্সেও পিক আপ ব্যবহার করা যায়। এক্সাম্পল দেখো, দীর্ঘ ফ্লাইটের পর তার ঠান্ডা লেগে গেল। অনেকক্ষণ ফ্লাইটে ছিল, তারপরে সে মানে তার ঠান্ডা লেগে গেল, সর্দি লেগে গেল। এই যে সেন্সটা, এখানে আমরা আক্রান্ত হওয়ার একটা অর্থ খুঁজে পাচ্ছি, অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেই সেন্সে আমরা পিক আপ বলতে পারি। কিভাবে দেখো, হি পিকড আপ আ কোল্ড আফটার দ্য লং ফ্লাইট। হি পিকড আপ আ কোল্ড আফটার দ্য লং ফ্লাইট। এই যে পিকড আপ ব্যবহারটা হলো, এটা এখানে ওই ঠান্ডাটা যে তার লেগে গেছে, এই সেন্সটা বোঝানোর জন্য। তো হি পিকড আপ আ কোল্ড আফটার দ্য লং ফ্লাইট, তো আক্রান্ত হওয়া ব্যাপারটা এখানে হয়ে গেল। নেক্সট ওয়ানটা দেখো, অর্জন করা। আগে একটা আমরা দেখেছিলাম শিক্ষার মাধ্যমে কিছু অর্জন করা, এছাড়াও শুধুমাত্র এমনি সিম্পলভাবেই আমরা কোনো কিছু শিক্ষার বিষয় এরকম নেই, কিন্তু তা সত্ত্বেও অর্জন করা জাতীয় অর্থে পিক আপ ব্যবহার করতে পারি। কিভাবে, এক্সাম্পল দেখো, ক্রীড়াবিদ প্রতিযোগিতায় একটি স্বর্ণ পদক অর্জন করলেন। সে ভালোভাবে পারফর্ম করলো, যার জন্য সে একটা গোল্ড মেডেল পেলো, স্বর্ণ পদক পেলো। এই সেন্সটা এক্ষেত্রে আমরা পিক আপ বলতে পারি। ট্রান্সলেট করলে হবে, দ্য অ্যাথলেট পিকড আপ। অ্যাথলেট এখানে ক্রীড়াবিদ অর্থে ব্যবহার হয়েছে। তো দ্য অ্যাথলেট পিকড আপ, সে পেলো, সে অর্জন করলো কি, আ গোল্ড মেডেল ইন দ্য কম্পিটিশন। ওকে, এখানে তাহলে পিক আপের ব্যবহারটা দেখতে পেলাম যে ওই সেন্সটা বোঝালো অর্জন করলো, এই ব্যক্তিটা, এই খেলোয়াড়টা সোনার মেডেল পেয়েছে, এই সেন্সে। ওকে, পরেরটা দেখো, হঠাৎ কথাবার্তা শুরু করা। কারোর সাথে হঠাৎ করে কথাবার্তা শুরু করেছো, হয়তো তুমি তাকে চেনো না, জানো না, বা চেনা জানাও হতে পারে, হঠাৎ করে কথাবার্তা শুরু হয়ে গেছে, এরকম সেন্সে আমরা পিক আপ বলতে পারি। যেমন, তিনি হোটেলে একজন অপরিচিত ব্যক্তির সাথে একটি কথোপকথন শুরু করলেন। একটু বড় লাইন, তিনি হোটেলে একজন অপরিচিত ব্যক্তির সাথে, মানে স্ট্রেঞ্জারের সাথে একটি কথোপকথন শুরু করলেন, মানে হঠাৎ করেই শুরু করা হলো, এরকম একটা সেন্স আসছে। কথাবার্তা যে শুরু হলো, অচেনা লোকের সাথে কথা বলছি তো হঠাৎ করে শুরু হলো, এরকম সেন্সে আমরা পিক আপ ব্যবহার করতে পারি। ট্রান্সলেট করলে হবে, হি পিকড আপ আ কনভারসেশন উইথ আ স্ট্রেঞ্জার অ্যাট দ্য হোটেল। হি পিকড আপ, এখানে পিকড আপের যে কথাটা বলা হচ্ছে, তাহলে ওই হঠাৎ কথাবার্তা শুরু করার সেন্সটাকে বোঝানো হচ্ছে। পিকড আপ আ কনভারসেশন, কনভারসেশনটা তিনি হঠাৎ করে শুরু করলেন উইথ আ স্ট্রেঞ্জার অ্যাট দ্য হোটেল। ওকে, এর পরের যে ইউজটা আছে সেটা দেখে নাও। কি বলা হচ্ছে, শনাক্ত করা। শনাক্ত করা অর্থে পিক আপ ব্যবহার করতে পারি। কিভাবে, এক্সাম্পল দেখো, তারা নিখোঁজ কুকুরটির গন্ধ শনাক্ত করলো। নিখোঁজ একটা কুকুর হারিয়ে গেছে, সেটার কোনো একটা স্মেল কোনো জায়গা থেকে পাওয়া যাচ্ছে, তো এরকম সেন্সে তাকে তার গন্ধটার মাধ্যমে শনাক্ত করা হলো। এই যে সেন্সটা, এক্ষেত্রে আমরা পিক আপ ব্যবহার করতে পারি। দে পিকড আপ দ্য সেন্ট অফ দ্য মিসিং ডগ। দে পিকড আপ, এখানে পিকড আপ মানে শনাক্ত করা অর্থে ব্যবহার করা হচ্ছে। দে পিকড আপ দ্য সেন্ট অফ দ্য মিসিং ডগ। ওকে, পরেরটা দেখো, হঠাৎ বৃদ্ধি হওয়া। যে কোনো জিনিস যেরকম চলছিল তার থেকে হঠাৎ করে বেড়ে যেতে লাগলো, এরকম একটা সেন্সে। এক্সাম্পল দেখো,
ছুটির মরশুমের পরে ব্যবসা বাড়লো, হঠাৎ করে ব্যবসাটা বাড়লো, যেই ছুটির মরশুম শেষ হলো সাথে সাথেই ব্যবসা বেড়ে উঠলো, এরকম সেন্সে। তো যদি এটা ট্রান্সলেট করি তাহলে আমরা এইভাবে বলবো, বিজনেস পিকড আপ আফটার দ্য হলিডে সিজন। হলিডে সিজন শেষ হলো, তারপরে বিজনেসটা পিক আপ করলো, তার মানে বিজনেসটা বেড়ে উঠলো, এরকম অর্থে আমরা এটার ব্যবহার করতে পারি। নেক্সট ওয়ান, বুঝতে পারা। কোনো কিছু বিষয় বুঝতে পারছো, আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেটার হচ্ছে, এরকম সেন্সে আমরা পিক আপ ব্যবহার করতে পারি। এক্সাম্পল, সে তার কণ্ঠে ব্যঙ্গাত্মক কথা বুঝতে পারলো না। সে তার কণ্ঠে ব্যঙ্গাত্মক কথা মানে কোনো একজন ব্যক্তি তাকে নিয়ে ব্যঙ্গ করছে, সে সেটা বুঝতে পারলো না। এই যে বুঝতে পারার কথাটা বলা হচ্ছে, এই অর্থে আমরা পিক আপ ব্যবহার করতে পারি। এক্সাম্পলটা ট্রান্সলেশন দেখে নাও, শি ডিডন্ট পিক আপ অন দ্য সার্কাজম ইন হিজ ভয়েস। সার্কাজম মানে ওই ব্যঙ্গাত্মক কথা, এরকম অর্থে ব্যবহার করা হয়েছে। সার্কাজম খুবই কমন একটা ওয়ার্ড। যাই হোক, তো শি ডিডন্ট পিক আপ অন দ্য সার্কাজম ইন হিজ ভয়েস। তার ভয়েসে যে সার্কাজম ছিল, তার ভয়েসে যে ব্যঙ্গাত্মক একটা ভাব ছিল, সেটাকে সে বুঝতে পারলো না। সেই সেন্সে এই যে বুঝতে পারার কথাটা বলা হচ্ছে, এই অর্থে পিক আপ ব্যবহার হয়ে গেল। তো তোমরা দেখতে পেলে বিভিন্ন রকমভাবে আমরা এখানে পিক আপের ব্যবহারটা লক্ষ্য করলাম। এরকম বিভিন্নভাবে তোমরাও দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম লাইন্স বানাও, তাহলে পিক আপ নিয়ে যে সংশয়টা তোমরা ফিল করো সেটাকে আর ফিল করবে না। এরকম আরও অনেক ফ্রেজাল ভাব নিয়ে আমি চলে আসবো, যেগুলোর বিভিন্ন রকম রূপ তোমরা এখানে এরমভাবে যেরমভাবে দেখালাম এরমভাবে তোমরা বুঝতে পারবে। এনিওয়ে, তোমাদের কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, যদি কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর একদম শুরুতে যে কথাটা বললাম, চ্যানেল যখন সাবস্ক্রাইব করছো, চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটাকে প্রেস করে নিতে ভুলো না, তাহলে আমার চ্যানেলে যখনই ভিডিও আপলোড হবে তোমরা কিন্তু ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এনিওয়ে, আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।